রক্তচোষা শোষণ ব্যবস্থা উপহার দিয়েছে। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র সেই পশ্চিমা জাহিলি সমাজ ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আজ পৃথিবীতে পশ্চিমা সমাজ ব্যবস্থার, অর্থ ব্যবস্থার, রক্তচোষা ব্যবস্থাকে উৎখাত করবার শক্তি একমাত্র একটা ব্যবস্থার মধ্যে আছে। সেই ব্যবস্থার নাম হলো ইসলাম, সেই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যেভাবে ব্যক্তিগত জীবনে আল্লাহর দ্বীন পালন করি, নামাজ রোজা আদায় করি, হজ যাকাত দেই, হজ করি, যাকাত আদায় করি, পর্দা পুশিদা মেনটেন করে চলি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই খোদা ভীরু মানুষগুলো যদি আমরা সংঘবদ্ধ হই, সংঘবদ্ধ হয়ে আমরা যদি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইসলাম পালন সীমাবদ্ধ না রেখে আমাদের সমাজকে যদি আমরা ইসলামী আদর্শ করে তুলতে পারি, ইনশাআল্লাহ তাহলে আমরা এক একজন গোটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবার বিনিময়ে সকল মানুষের ধর্ম পালন করবার, ইসলাম পালন করে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন করতে পারবে, দ্বীন কায়েমের সংগ্রামী সৈনিকরা এক একজন হাজার মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছ থেকে প্রতিদান এবং সওয়াব পাবে। কাজে এজন্য আমি একই কথা বলছি, আসুন খেলাফত ব্যবস্থার পতাকা তলে নিজেদেরকে আমরা শামিল করি। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে আমরা যেমনি ভাবে পরকালের মুক্তি নিশ্চয়তা পেতে পারি, একই সঙ্গে আমরা ইহকালীন শান্তি নিরাপত্তার নিশ্চয়তা আমরা পেতে পারি। অন্য কোন ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র নেতাদের স্বার্থ উদ্ধার হয়, অন্যান্য ব্যবস্থার মাধ্যমে, প্রচলিত শাসন ব্যবস্থার মাধ্যমে কিছু মানুষের স্বার্থ উদ্ধার হয়, প্রকৃত অর্থে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না। কারণ ব্যবস্থার মধ্যেই, সেই সিস্টেমের মধ্যেই সেটা নাই। আছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, জনগণের অধিকার হরণ করে এক দলের পর আরেক দল লালিত পালিত হয়। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আজ বর্তমানে আমি পৃথিবীর অন্যান্য দেশের কথা বলবো না, শুধু আমার এই বাংলাদেশ, আমার জন্মভূমি, আমার এই মাতৃভূমির কথাই যদি আমি বলি, আজ এখানে একটা রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এই রাজনৈতিক ব্যবস্থার মূল কথাটা হলো এই, আমরা যে প্রচলিত রাজনৈতিক সিস্টেমের যাতা করে আমরা বন্দী। লক্ষ্য করে দেখবেন এই সিস্টেমটা কি, ব্যবস্থাটা কি। এখানকার ব্যবস্থা হলো এই, যারা রাজনীতির চর্চা করে, যারা রাজনীতির সংগঠন করে, যারা রাজনৈতিক নেতৃত্ব দেয়, তাদের অবস্থাটা হলো এই, 5 বছর 10 বছর 15 বছর ইনভেস্ট করো, ক্ষমতায় আসতে পারলে সব ইনভেস্ট সুদে আসলে উসুল করে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা রাজনীতি করে তাদের সকলেরই স্বপ্ন থাকে পার্টি ক্ষমতায় গেলে সব উসুল করে নেব। প্রশ্ন হলো, পার্টি যদি তোমার ক্ষমতায় যায়, তাহলে তুমি যে তোমার অতীতের ইনভেস্ট সুদে আসলে উসুল করবা, এই সম্পদ তোমাকে কে দেবে? কোথাও থেকে দেওয়ার বৈধ উপায় দেওয়ার কেউ নাই। উপায় একটাই, সেটা হলো রাষ্ট্রের সম্পদ চুরি করতে হবে, জনগণের সম্পদ চুরি করতে হবে, মানুষের অধিকার হরণ করতে হবে। এইভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করে, জনগণের অধিকার হরণ করে যারা নিজেদের ভাগ্য গঠন করে, নিজেদের আখের গোছায়, এটা তো হলো জনগণের সম্পদ চুরি করে যারা খায়। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এটা কোনো বৈধ হালাল সম্পত্তি নয়, এই সম্পদ হলো জাহান্নামের আগুন। প্রচলিত ব্যবস্থা দিয়ে, রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এইভাবে এক শ্রেণীর মানুষ তারা হারামখুরি করে, জনগণের সম্পদ চুরি করে তারা ক্ষমতায় গেলে তাদের সাঙ্গপাঙ্গদেরকে লালন পালন করে। লক্ষ্য করে দেখবেন যে রাজনৈতিক কালচার আমাদের দেশে চলছে, এই রাজনৈতিক কালচারে যারা নেতা হয়, প্রত্যেক নেতার অধীনে প্রচুর পরিমাণ ইয়াং ছেলেপেলে তারা তাদের সময় অতিবাহিত করে।
100 জন, 200 জন, 500 জন, 1000 জন যুবক ছেলে জিজ্ঞাসা করবেন এই সকল যুবকদের প্রফেশন কি, কি তাদের কর্মজীবন, তাদের তাদের আয় ইনকামের সোর্স কি, দেখবেন অধিকাংশ এই সকল রাজনীতিতে যারা নাকি সক্রিয় তাদের ব্যক্তিগত ইনকামের কোন সোর্স নাই। ইনকাম সোর্স কি? চাঁদাবাজি করা। ইনকাম সোর্স কি? টেন্ডারবাজি করা। এরপরে দল ক্ষমতায় গেলে বিভিন্ন টেন্ডার, সরকারি কাজ এগুলো সব হাতায় নিবে তারা। রাস্তা করার কাজ সরকারি নেতাপাতি নেতারা করবে। বিভিন্ন সরকারি এই সকল প্রজেক্ট গুলো তারা হাতে নিয়ে 1 কোটি টাকা বাজেট হলে 80 লক্ষ টাকা চুরি করবে, 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে কোন রকম কাজটা সেরে দিবে। যেই কাজের স্থায়িত্ব হওয়ার কথা ছিল 10 বছর, সেটা 10 মাসও টিকবে না। আবার 10 মাস পরে নতুন করে টেন্ডার হবে, আবার দেশের সম্পদ সেখানে ব্যয় হবে, আবার সেই সম্পদ থেকে 80 থেকে 90% চুরি হবে, অল্প কিছু সম্পদ দিয়ে সেখানে কাজ হবে। এটাই হলো প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থা পরিবর্তন করার জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলো কোনো কাজ করবে না, কারণ কাজ করলে, সিস্টেম পরিবর্তন করলে তাদের রাজনীতি চলবে না। এই জন্য এই ব্যবস্থার পরিবর্তন করতে হলে অন্য কেউ আসবে না, কেউ কথা বলবে না, কেউ দায়িত্ব নিবে না। একমাত্র আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা, ইসলাম এবং খেলাফতের ব্যবস্থাই পরিবর্তন করতে পারে। মুহতারাম হাজিরিন, প্রচলিত এই ব্যবস্থা, প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ কুফরি ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে কোন মুসলমান সন্তুষ্ট থাকতে পারে না। যারা প্রচলিত এই পশ্চিমা কুফরি শাসন ব্যবস্থার অধীনে সন্তুষ্ট থাকবে তাদের ঈমান থাকবে না। খুব কঠিন কথা এটা। কোরআনে পাকের মধ্যে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তখন তারা সেই ক্ষমতা দিয়ে কি করবে? আল্লাহ বলছেন, ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম সমাজের মধ্যে আল্লাহর সালাত নামাজের বিধান কায়েম করবে। 2 নম্বর, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এই দুটোর কথা প্রথমে বলেছেন, কারণ যখন সমাজের মধ্যে নামাজকে প্রতিটি মানুষের জন্য ব্যাপকভাবে কায়েম করা হবে, নামাজের মাধ্যমে মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে, দুর্নীতির পরিমাণ কমে আসবে, সমাজে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, চুরি বাটপারি কমে যাবে, ছিনতাই রাহাজানি চাঁদাবাজি মাস্তানি কমে যাবে। এই জন্য রাষ্ট্রের প্রথম কাজ হলো নামাজ বাস্তবায়ন করা। 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। যদি ইসলাম প্রদত্ত যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। সমাজের ধনীদের কাছ থেকে যাকাত উসুল করে সেই সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। পূর্ণ বাস্তবায়ন করা হয়েছিল, বেশি দিন প্রয়োজন হয় নাই, 20 বছরের মাথায়, only 20 years, মাত্র 20 বছরের মাথায় সোনার মদিনায় এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি গোটা শহরে ঘোষণা করে দিয়েছিলেন, যার অভাব থাকে, যার প্রয়োজন হয়, রাষ্ট্রীয় কোষাগার খোলা থাকলো 24 ঘন্টার জন্য, যার যতটুকু প্রয়োজন হয় সম্পদ নিয়ে নাও, কাউকে জবাবদিহিতা করতে হবে না। মাসের পর মাস রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার খোলা থাকতো, কোনো একজন অভাবী মানুষ রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করার জন্য আসতো না। সেই সমাজে দেওয়ার মানুষ ছিল, নেওয়ার মানুষ ছিল না। কেন এটা হয়েছিল? কারণ আল্লাহ প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল। হ্যাঁ মুসলমান, সুতরাং
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি আমরা করতে পারি, আমরা যদি ইসলামী রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারি, আমরা যদি আল্লাহ প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, এই ব্যবস্থা প্রতিষ্ঠা এটা হবে আমাদের জন্য জিহাদ, এটা হবে আমাদের মুক্তির নিশ্চয়তা, এটা একদিকে হবে আমাদের পরকালের মুক্তির গ্যারান্টি, আরেকদিকে এই ব্যবস্থার মাধ্যমে শুধু আমরা নই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জাগতিক কল্যাণ এবং তাদের প্রাপ্য সকল অধিকার নিশ্চিত হবে। মুহতারাম হাজিরিন, আজ আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে, আপনারা যদি কেউ কোনোদিন দুর্ভাগ্যবশত কোনো কারণে কোনো বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িয়ে থাকেন, আপনারা জানবেন, অভিজ্ঞ লোকেরা জানে, আজ ব্রিটিশ প্রবর্তিত এই বিচার আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ উদ্বৃত্ত অর্থ নাই, আপনার নুন আনতে পান্তা ফুরায়, আপনার দরিদ্র পরিবার নিয়ে আপনার জীবন চালাতে হিমশিম খেতে হয়। আপনি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ আরকের কাছে বলবে, বিবাদীও তার আত্মপক্ষ সমর্থন করবে, সেখানে মধ্য সত্যভোগী কোন উকিল ব্যারিস্টারের প্রয়োজন হবে না। যদি যাচাই করতে হয়, তদন্ত করতে হয়, রাষ্ট্র নিজস্ব অর্থায়নে তদন্ত করবে, বাদী অথবা বিবাদীর 1 পয়সা খরচের প্রয়োজন নাই। সুতরাং সেই বিচার ব্যবস্থা বাস্তবায়ন হলে ধনী আর দরিদ্রের মধ্যে বিচার ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বলেন, আমাদের সমাজে বিচার ব্যবস্থায় বৈষম্য আছে না নাই? আপনারা যারা জেলে গেছেন আমি জানি না, আমি জেলখানায় থেকেছি 1003 বছরের বেশি। বর্তমানে আমাদের দেশের জেলখানাগুলিতে কমপক্ষে 50% মানুষ এমন আছে, টাকার অভাবে বড় উকিল ধরতে পারে না, এই জন্য জামিন পায় না। দেখেন, একটা মামলা হয়েছে, খুন হয়েছে, মামলায় 20 জন 25 জন আসামি, 3 জন বড় লোক, বাকি 10 জন গরিব লোক। যাদের টাকা আছে বড় বড় উকিল ধরে 1 মাস 2 মাস 5 মাসের মধ্যে জামিন নিয়ে বের হয়ে যায়। যাদের টাকা নাই বছরের পর বছর কারাগারে অন্ধকার কারা প্রকাশ্যে পচে মরে, তাদের মুক্তির ব্যবস্থা নাই। কেন নাই? কারণ তাদের টাকাও নাই, বড় উকিল নাই, বড় উকিল নাই, জামিনও নাই, তুমি জেলখানায় পচে মরো। এই হলো এই বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা বৈষম্যের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা টাকাওয়ালাকে বিচার দেওয়ার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা গরিব দুঃখী রক্ত চুষে দিনের পর দিন তাদেরকে অধিকার হারাবার বিচার ব্যবস্থা। এই বৈষম্য যখন সমাজে কায়েম হয়, সেই সমাজে আল্লাহর রহমত থাকে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। দেখো, পৃথিবীতে যখন বিচারের মধ্যে বৈষম্য কায়েম হতো, যে দরিদ্ররা ন্যায় বিচার পেত না, তাদের উপর আইনের শাসন, আইন প্রয়োগ করা হতো দুর্বলের উপর, আর সবলরা নানা রকম আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যেত। এই যখন বৈষম্য তৈরি হতো, আল্লাহ এক একটা জাতিকে পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করে দিতেন। আজ বলেন, আমাদের সমাজে এরকম ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? আমরা 190 বছর পর্যন্ত আমাদের পূর্ব